হ্যালো বন্ধুরা, গল্পের শুরু হয় স্যামকে দিয়ে। স্যাম এবং তার ভাই জ্যাক পুরনো বাড়ি কিনে সেগুলো মেরামত করে আবার বিক্রি করে। তাদের এবারের প্রজেক্ট আইওয়ার একটি পুরনো খামার বাড়ি। বাড়িটি মেরামতের সময় স্যাম লক্ষ্য করে যখনই আবহাওয়া খারাপ হয় বাড়িটি বেসমেন্ট বা মাটির নিচের ঘর বাতাসের এক অদ্ভুত চাপ তৈরি হয়। এক বিকেলে বেসমেন্টের ময়লা পরিষ্কার করতে স্যাম একটি পুরনো দেয়ালের আড়ালে ইবলিন নামের একটি মেয়ের সাদা কালো ছবি খুঁজে পায়। ছবিটি দেখে স্যামের মনে এক গভীর কৌতূহল জন্মায়। সে ভাবতেও পারেনি এই ছবিটি তার জীবন বদলে দেবে। সেদিন রাতে বাইরে প্রচন্ড ঝড় শুরু হয়। স্যাম যখন একা বেসমেন্টে কাজ করছিল তখন হঠাৎ বাতাসের চাপ এতটাই বেড়ে যায় যে তার কান দিয়ে রক্ত পড়তে শুরু করে। এক অদ্ভুত গর্জনের সাথে সাথে পোর্টাল খুলে যায়। স্যাম যখন ঘর থেকে বের হয় সে অবাক হয় এবং দেখে চারপাশটা একদম বদলে গেছে। বাড়িটা আর ভাঙাচোরা নেই, বরং নতুন সাজানো। সে ঘর থেকে বের হয়ে রাস্তায় গিয়ে বুঝতে পারে যে সে 1919 সালে চলে এসেছে। সেখানেই তার সাথে প্রথম দেখা হয় ইবলিনের। স্যাম তাকে চিনতে পারে সেই ছবির মাধ্যমে। স্যাম এবং ইবলিন একে অপরের সাথে কথা বলতে শুরু করে। ইবলিন একজন গায়িকা হতে চায়, কিন্তু 1919 সালের রক্ষণশীল সমাজে তার মা তাকে জোর করে একজন ধনী লোকের সাথে বিয়ে দিতে চায়। স্যাম তাকে তার সময়ের আধুনিক দুনিয়ার কথা বলে, তার একসাথে গান গায়, নাচ করে এবং এক রোমান্টিক সময় কাটায়। স্যাম বুঝতে পারে সে ইবলিনের প্রেমে পড়ে গেছে। কিন্তু স্যাম যখন বর্তমানে ফিরে আসার চিন্তা করে সে দেখে তার কাছে থাকা সে বিশেষ ঘড়িটি যেটি দিয়ে সে সময় নিয়ন্ত্রণ করছিল বেসমেন্টে কোথাও নেই। সে অনেক খোঁজাখুঁজি করেও সেটি পায় না। স্যাম 1919 সালে সেই সময়ে আটকে পড়ে। একটি পার্টির পর দিন সকালে স্যাম মরিয়া হয়ে ঘড়িটি খুঁজতে বের হয়। সে জানতে পারে দূরে একটি খামার বাড়িতে একজন রহস্যময় বৃদ্ধ লোক থাকেন। স্যাম সেই বাড়িতে যায় এবং লোকটির সাথে দেখা করে। সেই লোকটি স্যামকে দেখে অবাক হয় না, বরং সে আগে থেকেই জানতো স্যাম আসবে। লোকটি স্যামকে সেই বিশেষ ঘড়িটি দেয়। স্যাম বুঝতে পারে এই ঘড়িটি তার ফিরে যাওয়ার একমাত্র চাবিকাঠি। সে ঘড়িটি নিয়ে ফিরে আসে এবং বেসমেন্টের দেয়ালে সেটি সেট করে দেয়। স্যাম বর্তমানে ফিরে আসে। বর্তমানে ফিরে আসার পর স্যাম তার ভাই জ্যাককে সবকিছু খুলে বলে। জ্যাক প্রথমে বিশ্বাস করতে চায়নি, কিন্তু স্যামের কথা শুনে সে অবাক হয়। স্যামের মাথায় তখন শুধু ইবলিনকে বাঁচানোর চিন্তা। সে আবার পোর্টালে ঢোকার অপেক্ষা করতে থাকে। আবহাওয়া অনুকূলে আসতেই সে আবার পোর্টালে ঢুকে ইবলিনের কাছে ফিরে যায়। ইবলিন তখন তার বিয়ের আয়োজনে ব্যস্ত। স্যাম তাকে সাথে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু বিয়ের ফটোগ্রাফির সময় লোকজন তাকে দেখে ফেলে। বাড়ির লোকজন স্যামকে আক্রমণ করে এবং তাকে প্রচন্ড মারধর করে। ইবলিনকে জোর করে নিয়ে যাওয়া হয় আর স্যাম আহত অবস্থায় আবার পোর্টালে ছিটকে বর্তমানে চলে আসে। স্যাম এবার মরিয়া হয়ে আবারও পোর্টালে ঢোকে, কিন্তু সময়ের গোলক ধাঁধায় এবার সে 1919 সালে নয়, বরং কয়েক বছর পরের এক সময়ে গিয়ে পৌঁছায়। সেখানে সে দেখে ইবলিন আর একা নেই, তার একটি ছোট সন্তান আছে। এই দৃশ্য দেখে স্যাম ভেঙে পড়ে এবং সে বুঝতে পারে সময় কার জন্য অপেক্ষা করে না। ইবলিনের সাথে আর কথা না বলে সে সেখান থেকে পালিয়ে আবার বর্তমানে ফিরে আসে। স্যাম হাল ছাড়ে না। সে আরেকবার চেষ্টা করে ঠিক সেই সময় পৌঁছাতে যখন ইবলিন বিপদে ছিল। অবশেষে সে সফল হয় এবং ইবলিনকে নিয়ে বাড়ির বেসমেন্টে পৌঁছায়। বাইরে তখন প্রলয়ঙ্কারী ঝড় আর বেসমেন্টের ভেতর হু হু করে বন্যার পানি ঢুকছে। তারা দুজনের হাত ধরে অপেক্ষা করে পোর্টাল খোলার। হঠাৎ এক তীব্র বজ্রপাতের সাথে পোর্টাল সক্রিয় হয়, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। ঝড়ের তোড়ে এবং পানির চাপে ইবলিন এক ছিটকে ভবিষ্যতে স্যামের সময় চলে আসে। জ্যাক, যে স্যামের ভাই, অবাক হয়ে দেখে একটি অপরিচিত মেয়ে ইবলিন তাদের বাড়ির বেসমেন্ট থেকে উঠে আসছে, কিন্তু স্যাম আর ফিরে আসতে পারে না। সে 1919 সালে সেই অতীতে আটকে পড়ে যায়। ভিডিও শেষে দেখা যায় ইবলিন বর্তমানে নিরাপদে থাকলেও সে তার ভালোবাসার মানুষকে হারিয়েছে, আর স্যাম অতীতে আটকে গিয়ে একা জীবন কাটতে বাধ্য হয়। তাদের মধ্যকার ভালোবাসার সম্পর্কটি সময়ের এক বিশাল দেয়ালের উপরে রয়ে যায়। ইবলিন এবং স্যামের আর কোনোদিন দেখা হয় না। ভালোবাসা জয়ী হলেও সময় তাদের দুজনকে দুই মেরুতে পাঠিয়ে দেয়।